আর যদি ভ্যাট ট্যাক্স এটা প্রত্যাহার করা না হয়, আমরা ইনসানিয়াত বিপ্লব এই সপ্তাহের মধ্যেই আরও অনেক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পদত্যাগ করে দেশকে, ধর্মকে, রাষ্ট্রকে, অর্থনীতিকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আমি ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান। সম্প্রতি বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ঐতিহাসিক পট পরিবর্তন ঘটেছে। জনগণ গণতন্ত্র চেয়েছিল, জনগণ প্রশাসনের নির্বাচন চায় নাই, জনগণের রাষ্ট্র চেয়েছিল, জনগণ দলীয়করণ থেকে, দুর্নীতি থেকে, স্বৈরতা থেকে মুক্তি চেয়েছিল। আর সে লক্ষ্যে জনগণ বিগত আন্দোলনে সাড়া দিয়েছিল। কিন্তু সরকার পতনের পর আমরা দেখলাম যে জনগণের যে প্রত্যাশা, যে লক্ষ্যে জনগণ আন্দোলনে এগিয়ে এসেছিল, সেই লক্ষ্যের বিপরীতে দেশকে আবার ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, হিংস্র পাশবতার দিকে, অরাজকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক রাজনীতির বিদ্বেষের প্রতিফলন হিসাবে অনেক শিল্প কারখানা, শিল্পপতিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, শিল্প কারখানা বন্ধ করা হয়েছে। লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ বেকার হয়ে গেছে। এই অবস্থায় এমনিতেই দ্রব্যমূল্য মারাত্মক আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে 1500 টাকার যে চাউলের বস্তা, সেটা 1800 টাকায় পৌঁছেছে, সেটা এখন এই মাসে এখন 2100 টাকায় পৌঁছে গেছে। এভাবে সব কিছুর দাম বেড়ে গেছে। এটা হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। আর এই অবস্থার মধ্যে আমরা দেখছি নতুন করে প্রায় 90টা পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করা হলো। এটা আগুনে কেরোসিন ঢালার মতো ব্যাপার। বলতে চাই যে এই ট্যাক্স আরোপ সম্পূর্ণ অন্যায়। বরং অর্থনৈতিক সুব্যবস্থার মাধ্যমে দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করতে হবে। আর যদি ভ্যাট ট্যাক্স এটা প্রত্যাহার করা না হয়, আমরা ইনসানিয়াত বিপ্লব এই সপ্তাহের মধ্যেই আরও অনেক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক ভাই ভাতৃবৃন্দ, এছাড়াও ভ্যাট ট্যাক্স আরোপ দ্রব্যমূল্যের দিক ছাড়াও আরও বহু দিক থেকে জনগণের উপর নিপীড়ন চলছে। আমরা এই কয়েকদিনের মধ্যেও দেখলাম যে পাহাড়ি ছাত্রদের যে দাবি দেওয়ার আন্দোলন, সেখানে কি মারাত্মকভাবে হামলা করা হলো। পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে, লাঠির মধ্যে পতাকা বেঁধে এভাবে ভাই বোনদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে জঘন্য রকমের পাশবিক হামলা, গুন্ডামি, এগুলো অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এগুলো যারা করছে, আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক রাজনৈতিক দলের বিভিন্ন শাখাগুলো কাজ করছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। এভাবে দেশ চলতে পারে না। তাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে। আর না হলে এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পদত্যাগ করে দেশকে, ধর্মকে, রাষ্ট্রকে, অর্থনীতিকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। পরিশেষে আমরা আবার এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে আবার কলকারখানা চালু করে কর্মহীন ভাই বোনদেরকে আবার পুনর্বাসন করে দেশের নিরাপত্তা, সামাজিক সাম্য আবার ফিরিয়ে এনে অর্থনীতিকে, জনজীবনকে, জননিরাপত্তাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আমরা আবেদন জানাচ্ছি। আর তা যদি না হয়, তাহলে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। দেশ, রাষ্ট্র, জনগণ, অর্থনীতি এবং জননিরাপত্তা ও গণতন্ত্রের স্বার্থে। সবাইকে ধন্যবাদ।